এখানকার সেচ ব্যবস্থা এক প্রাকৃতিক বিস্ময়। পাহাড়ের চূড়ার বন বৃষ্টির পানি ধরে রাখে, যা খালের মাধ্যমে নেমে আসে ফসলের ক্ষেতে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য চীনের ইউনান প্রদেশের ইউয়ানআং কাউন্টির সেই বিখ্যাত পাহাড়ি ধাপ বা টেরাসড ফিল্ডে শুরু হয়েছে বসন্তকালীন সেচ কার্যক্রম। হাজার বছরের প্রাচীন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এক দারুণ মেলবন্ধনে সেখানে চলছে চাষাবাদ। একদিকে যেমন সেচ ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে, অন্যদিকে তেমনি পরিবেশ বান্ধব ধান, মাছ, হাঁস চাষ পদ্ধতিতে ফিরেছে সমৃদ্ধি। বিস্তারিত জানব প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের আইলাও পর্বতমালা। প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড় যেন ছবিতে আঁকা ক্যানভাস। হাজার বছরের প্রাচীন হানি সম্প্রদায়ের এই সিঁড়ির ধাপের মতো থাককাটা ক্ষেত আজ কেবল বিশ্ব ঐতিহ্যের অংশ নয়, বরং আধুনিক চাষাবাদের এক অনন্য উদাহরণ। এখানকার সেচ ব্যবস্থা এক প্রাকৃতিক বিস্ময়। পাহাড়ের চূড়ার বন বৃষ্টির পানি ধরে রাখে, যা খালের মাধ্যমে নেমে আসে ফসলের ক্ষেতে। এই পানি ব্যবস্থাপনায় আজও টিকে আছে প্রাচীন পানিপথ রক্ষক প্রথা। ১৮০ জন রক্ষক আজও কাঠ খোদাই করা প্রাচীন নিয়মে শত শত খালে পানির সুষম বণ্টন নিশ্চিত করছেন। তবে কেবল ঐতিহ্যে থেমে নেই হানিরা। হাজার বছরের পুরনো এই জ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিং। গত কয়েক বছরে প্রায় ৩০০ কোটি ইউয়ান খরচ করে ১৬৪ কিলোমিটার খাল সংস্কার করা হয়েছে, যা সেচ ব্যবস্থাকে করেছে আরও শক্তিশালী। শুধু ধান চাষ নয়, হানিরা উদ্ভাবন করেছে পরিবেশ বান্ধব ধান, মাছ, হাঁস চাষের এক নতুন পদ্ধতি। ধানের ছায়ায় মাছ ও হাঁস বড় হয়, আর তারা ক্ষতিকর পোকা খেয়ে এবং সার দিয়ে ধানের ফলন বাড়াতে সাহায্য করে। পাহাড়ের উঁচু ধাপে এখন চাষ হচ্ছে ভেষজ উদ্ভিদ পলিগোনেটাম। বড় বড় কোম্পানি ও সমবায়ের মাধ্যমে এসব ভেষজ থেকে তৈরি হচ্ছে শক্তিবর্ধক পানীয় ও বিস্কুট। আমরা আধুনিক ল্যাবে বিশেষ পদ্ধতি ব্যবহার করে এই ভেষজ থেকে স্বাস্থ্যকর পানীয় ও নাস্তা তৈরি করছি। আমাদের তৈরি এসব পণ্য এখন চীন ছাড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতেও জনপ্রিয় হয়ে উঠছে। ঐতিহ্য রক্ষা আর আধুনিক প্রযুক্তি যে একে অপরের পরিপূরক হতে পারে, ইউনানের এই পাহাড়ি জনপদই তার সেরা প্রমাণ। বছরে ২২০ মিলিয়ন ইউয়ান আয়ের মাধ্যমে হানিরা এখন দেখাচ্ছে গ্রামীণ সমৃদ্ধির এক নতুন পথ। আফরিন মিম, সিএমজি বাংলা।